হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা আমাদের বাংলাদেশের বিরিয়ানি থেকে একটু আলাদা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ ফ্রেশ চিকেন নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করার পালা। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপর লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। বিরিয়ানির ঝালটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এরপর এখানে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি 1.5 চামচ পরিমাণ, জিরা গুঁড়ি ব্যবহার করছি 1 চামচ পরিমাণ। আর আগে থেকেই যে বেরেস্তা আমি করে রেখেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ বেরেস্তা আমি ব্যবহার করছি। বেরেস্তা দেওয়া হয়ে গেলে ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর এখানে আদা রসুন দুইটাই আমি একসাথে পেস্ট করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ব্যবহার করব কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। টক দই ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর বেরেস্তা করার পর যেই তেলগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার মতো মাংসটাকে রেস্টে রেখে দিব। মাংস ম্যারিনেট হতে হতে বাকি যেই কাজগুলো আছে সেগুলো এখন করে নিব। রান্না করার আগে পোলাওয়ের চালটা 10 মিনিট ভিজিয়ে রাখার জন্য পরিমাণ অনুযায়ী চালটা মেপে পানিতে দিয়ে দিলাম। এখন চালটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর এখানে চাল সেদ্ধ করার জন্য প্রথমেই একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, একটা দারুচিনি মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিলাম, 3-4টা লবঙ্গ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল পানিতে দিয়ে দিলাম, 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। চাল সেদ্ধ করার জন্য পানিটা গরম হতে হতে চালটাকে ধুয়ে নিচ্ছি। পানিটা ফুটে এসেছে। এখন ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। চালটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আধা মগ গরম পানিতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর যেহেতু আমি গরিব মানুষ তাই জাফরান কেনার টাকা আমার নাই, তাই আমি এখানে সামান্য পরিমাণ খাবার রং ব্যবহার করছি। কেওড়ার জল ব্যবহার করছি সামান্য পরিমাণ, গোলাপ জল ব্যবহার করছি সামান্য পরিমাণ। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। সেদ্ধ হতে দেওয়া চালটা বলক এসে পড়েছে। আর যেহেতু বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে তৈরি করব, তাই প্রথম লেয়ারের জন্য চালটাকে 60% মতো সেদ্ধ করব। মাংস ম্যারিনেট করে রাখার 1 ঘন্টা হয়ে গেছে। তো যেই পাত্রে বিরিয়ানিটা তৈরি করব সে পাত্রে এখন মাংসগুলোকে ঢেলে নিচ্ছি। মাংসটা পাত্রে ঢালার পর মাংসগুলোকে একটু চেপে চেপে ভালো করে সেট করে দিব। এই তো আমি এখানে মাংসগুলোকে সেট করে নিয়েছি। এখন প্রথম লেয়ারে দেওয়ার জন্য আমি চালটাকে উঠিয়ে নিচ্ছি। চালটা একটু শক্ত থাকা অবস্থায় আমি তুলে নিচ্ছি। বাকি চালটা আমি আরেকটু সেদ্ধ করে নিব।
তুলে আনা চালগুলো এখন আমি মাংসের উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। চালটা সেট করে দেওয়া হয়ে গেলে বেরেস্তা এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়া হলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা। এরপর ৪-৫টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে এর উপরে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে একটু সেট করে দিয়ে দিচ্ছি। এই তো উপরের লেয়ারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন তৈরি করে রাখা দুধের মিশ্রণটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। অর্ধেকটা মিশ্রণ আমি এখানে ব্যবহার করব, আর বাকি মিশ্রণটা আমি উপরের লেয়ারে ব্যবহার করব। তো উপরের লেয়ারের চালটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন চালটা সেট করে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এরপর সেম প্রসেসে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন দুধের যে অর্ধেক মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন শুধু পাত্রটা চুলায় দেওয়ার পালা। আর আমি চুলায় আগে থেকেই একটা তাওয়া গরম করে নিয়েছি। যেহেতু বিরিয়ানিটা দমে রান্না করা হয়, তাই তাওয়া গরম করে নিয়েছি। তো আমি এখন ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন পাত্রটাকে চুলায় দিয়ে দিচ্ছি। তাওয়ার উপর পাত্রটা আমি বসিয়ে দিলাম। এখন প্রথম 10 মিনিট আমি হাই হিটে বিরিয়ানিটা রান্না করে নিব। 10 মিনিট পর চলে এলাম। এখন চুলোর আঁচটা মিডিয়াম হিটে করে দিলাম। মিডিয়াম হিটে রেখে বিরিয়ানিটা রান্না করব প্রায় 30 মিনিটের মতো। আমার বিরিয়ানিটা তৈরি হতে প্রায় 40 মিনিট লেগেছে। আপনাদের আরও বেশি সময় বা কম সময়ও লাগতে পারে। এই তো 40 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে নিচ থেকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন শুধু পরিবেশনের পালা। তো বিরিয়ানিটা পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের তৈরি করা হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।